আপনার মুখের রোম ছিদ্র বা পোর্সগুলো যদি খুব বেশি পরিমাণে বড় হয়, যদি লার্জ হয়, যদি বাইরে থেকে বেশি পরিমাণে ভিজিবল হয়, বা আপনার ত্বক যদি সবসময় অয়েলি হয়ে থাকে, বা আপনার ত্বকে যদি সবসময় ব্রণের সমস্যা হয়ে থাকে, তাহলে আজকে শেয়ার করা এই বিউটি কিউবসগুলো কিন্তু আপনার জন্য ভীষণ হেল্পফুল হতে পারে। কিভাবে খুব সহজে বাড়িতে আপনারা এই বিউটি কিউবসগুলো বানিয়ে ফেলতে পারবেন সে তো আমি আপনাদেরকে বলতেই চলেছি। এর সাথে সাথে বলবো এই বিউটি কিউবসগুলো যদি রোজ আপনারা ব্যবহার করেন ঠিক কী কী উপকার আপনারা পাবেন এবং কারা ব্যবহার করতে পারবেন আর কারা পারবেন না। এই সব কিছু জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখুন, আর আমার কথাগুলো কিন্তু মন দিয়ে ভালো করে শুনুন অ্যান্ড বোঝার চেষ্টা করুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আইস রোলার বানানোর জন্য অ্যালোভেরা গাছ থেকে আমি টাটকা একটা অ্যালোভেরা পাতা কেটে নিচ্ছি। অ্যালোভেরা পাতা কাটার পর যে হলুদ আঠাটা বের হয় সেটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। এই আঠাটা ক্লিন করে নেওয়ার জন্য একটা বাটিতে পরিমাণ মতন জল দিয়ে পাতাটাকে এইভাবে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। প্রায় 20 মিনিট পর জলের কালারটা একদম চেঞ্জ হয়ে হলুদ হয়ে যাবে এবং পাতায় লেগে থাকে যে হলুদ আঠাটা থাকবে সেটা একদম ক্লিন হয়ে যাবে। এরপর অ্যালোভেরা পাতাটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার ছুরির সাহায্যে পাতায় থাকা কাঁটাগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং অ্যালোভেরা পাতাটা কেটে এর মধ্যে থাকা জেলটা চামচের সাহায্যে এইভাবে ঘষে ঘষে বের করে নিতে হবে। চাইলে আপনারা মিক্সচারের সাহায্যে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে পারেন। মিক্সচারে পেস্ট বানানোর সময় আলাদা করে আর জল অ্যাড করবেন না, শুধুমাত্র পাতায় থাকা জেলটাকে আপনি চামচের সাহায্যে কালেক্ট করে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবেন। পাতায় থাকা জেল তো কালেক্ট করে নিয়েছি, কিন্তু এর মধ্যে এখনো গোটা গোটা ভাব রয়েছে। এই গোটা গোটা ভাবটা থাকলে কিন্তু ম্যাসাজের সময় প্রবলেম হবে, তাই খেয়াল রাখবেন জেলটা যাতে একদম স্মুথ হয়। জেলটা স্মুথ বানানোর জন্য আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে জেলটাকে এইভাবে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। জেলটা ছাঁকতে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু এটা মুখে ম্যাসাজ করার সময় কিন্তু আপনি খুব ভালো করে এটা ম্যাসাজ করতে পারবেন। কোনো রকম যদি লাম্পস থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু ম্যাসাজের সময় একটু প্রবলেম হবে। দেখুন এখানে আমি অ্যালোভেরা জেলটা ছেঁকে নিয়েছি, যে সমস্ত লাম্পস রয়েছে সেগুলো ছাঁকনিতে আটকে রয়েছে। এবার একটা ছোট্ট ফানেলের সাহায্যে আমি অ্যালোভেরা জেলটা আইস রোলারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। যদি আপনার কাছে ফানেল না থাকে তাহলে খুব সাবধানে এটাকে আইস রোলারের মধ্যে ট্রান্সফার করে নেবেন। তারপর ওভারনাইট এটা ডিপ ফ্রিজে রেখে দেবেন। পরদিন সকালে আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং আমার আইস রোলার একদম রেডি হয়ে গেছে। একদম কিউট আইসক্রিমের মতন দেখতে লাগছিল। আমার তো মনে হচ্ছিল যেটাকে খেয়ে ফেলি, কিন্তু না, এটা খেতে গেলে হবে না, এটাকে মুখে আমাকে ম্যাসাজ করতে হবে। মুখে আইস ম্যাসাজ করার জন্য কিন্তু মুখটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে মুছে ক্লিন করে নিতে হবে। নোংরা মুখে কিন্তু এটা অ্যাপ্লাই করবেন না, হলে কিন্তু র্যাশেস পিম্পলস বের হবে। আর যদি আপনার সেনসিটিভ স্কিন হয় তাহলে কিন্তু ডিরেক্ট মুখে এইভাবে বরফ লাগাবেন না। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বরফটা জড়িয়ে নিয়ে তারপরে মুখে এটা ম্যাসাজ করুন। অ্যালোভেরা মুখের পোর্স বা গর্তগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে, এটা ত্বকে টান টান বানাতে সাহায্য করে, এছাড়াও এটা রিঙ্কলস রিমুভ করতে সাহায্য করে এবং এটা ধীরে ধীরে ডার্ক স্পট বা কালো দাগ ছোপ রিমুভ করতে সাহায্য করে। স্কিনকে ব্রাইট এবং গ্লোয়িং বানাতে সাহায্য করে। রোদ্দুর থেকে আসার পরে এইভাবে অ্যালোভেরা ম্যাসাজ করলে সানবার্ন বা জ্বালা ভাব থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। দিনে যে কোনো সময়ে আপনারা এইভাবে ম্যাসাজ করতে পারেন। যদি সকালে আপনারা আইস রোলিং করতে চান তাহলে প্রথমে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ক্লিন করে নিন। তারপর 3 থেকে 4 মিনিট ধরে মুখে আইস রোলিং করুন। দেন হালকা হাতে এইভাবে সার্কুলার মোশনে একটুখানি ম্যাসাজ করে নিন। যেহেতু এরপরে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য মুখটাকে একবার আপনারা জল দিয়ে ধুয়ে নিতে পারেন, অথবা পরিষ্কার নরম সুতির কাপড়ের সাহায্যে এইভাবে আলতো করে মুছে নিতে পারেন। দেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন অ্যান্ড সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিন। প্রথমে একটা বিট খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর গ্রেটারের সাহায্যে বা মিক্সচারের সাহায্যে অল্প একটু জল অ্যাড করে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে পারেন। তারপর ছাঁকনির সাহায্যে এইভাবে বিটের জুসটা ছেঁকে বের করে নিতে হবে। তারপর একটু সাবধানে এটাকে আইস রোলারে ট্রান্সফার করে নিতে হবে। যদি আইস রোলার না থাকে সেই ক্ষেত্রে আপনারা নর্মাল আইস ট্রেতে ঢেলে নিয়ে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিন। বিটের রস শুধুমাত্র ত্বকের ট্যান না, বলিরেখা ও কালো দাগ ছোপ দূর করতেও ম্যাজিকের মতন কাজ করে। আসলে ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিডের উপস্থিতির জন্য ত্বকের অয়েল ব্যালেন্স করতে সাহায্য করে। বডিকে ডিটক্সিফাই করার জন্য বিটের জুস কিন্তু দারুণ কার্যকরী। বিটরুট জুস খাওয়ার সাথে সাথে মুখে মাখলে ব্রণ ও পিগমেন্টেশনের সমস্যা দূর হবে। বিটরুট আইস ম্যাসাজ করার পরে মুখটাকে জল দিয়ে ধুতেও হবে না আর এটাকে মুছতেও হবে না, জাস্ট নর্মালি শুকনো করে নিয়ে আপনারা ডিরেক্ট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন।
এই গরমে চুলকে সফট, সিল্কি, শাইনি, নরম বানানোর জন্য, দ্রুত লম্বা বানানোর জন্য এবং তেল চিটচিটে ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে চুলের সঠিকভাবে যত্ন নেবেন সেটা জানতে গেলে চ্যানেলে থাকা এই ভিডিওটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন। এটা কিন্তু ভীষণ হেল্পফুল ভিডিও। এখানে কয়েক টুকরো তরমুজ আমি নিয়ে নিয়েছি। জানি তরমুজগুলো একটু রক্তাল্পতায় ভুগছে, তবে এর উপকার কিন্তু আমি ভরপুর মাত্রায় পেয়েছি। মিক্সারের জারটা ভালো করে ধুয়ে নেওয়ার পর কোনো রকম জল অ্যাড না করেই তরমুজগুলোর এইভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নিন। এবার ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিন, বা পরিষ্কার নরম সুতির কাপড়ের সাহায্যেও কিন্তু আপনারা তরমুজটাকে ছেঁকে নিতে পারেন। যদি তরমুজের পেস্ট ছাঁকার মতন সময় আপনার হাতে না থাকে তাহলে তরমুজের এই পেস্টটা ডিরেক্ট আপনারা আইস ট্রেতে ঢেলে নিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে পারেন বা আইস রোলারে ট্রান্সফার করে নিতে পারেন। অন ক্যামেরা আইস রোলারে ট্রান্সফার করার সময় বারবার পড়ে যাওয়ার জন্য অফ ক্যামেরায় এটাকে আমি ট্রান্সফার করেছিলাম। মুখে আইস ম্যাসাজ করার সময় কিছু কিছু সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। নাম্বার 1, 3 থেকে 4 মিনিটের বেশি মুখে আইস ম্যাসাজ করবেন না। নাম্বার 2, একই জায়গায় বেশিক্ষণ ধরে বরফ চেপে ধরে থাকবেন না। নাম্বার 3, একই জায়গায় 5 সেকেন্ডের বেশি বরফ ঘষবেন না। নাম্বার 4, আপনার যদি অল্পেতেই ঠান্ডা লেগে যায় তাহলে এই আইস রোলিং থেকে আপনি একদম দূরে থাকুন। এবার বলি মুখে তরমুজের বরফ ম্যাসাজ করার কি কি উপকারিতা আপনারা পাবেন। তরমুজে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এর সাথে সাথে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং লাইসোপিন। এই উপাদানগুলি ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে আপনার ত্বককে বাঁচাতে সাহায্য করে, ত্বকে টান টান ভাব ধরে রাখতে সাহায্য করে। এছাড়া রোদে পুড়ে ত্বক যদি লাল হয়ে যায়, যদি সানবার্ন দেখা দেয়, ত্বক যদি জ্বালা করে, সেই ক্ষেত্রে এই বরফ ম্যাসাজ করলে এর থেকে আপনি মুক্তি পাবেন। আপনি যদি এরকমই সহজ টোটকা পেতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করুন, কারণ আমার চ্যানেলে রয়েছে অনেক স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার ভিডিওগুলো দেখে যদি আপনার হেল্পফুল মনে হয় তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিয়ে দেবেন। প্রথমে একটা বাটিতে আমি 2 থেকে 3 চামচ মতো জল নিয়ে নিয়েছি। তারপর 8 থেকে 10টি কেশর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে কেশরের রংটা পুরোপুরি এই জলের মধ্যে চলে আসে এবং কেশরগুলি পুরোপুরি জলে ভিজে যায়। 30 মিনিট পর জলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, কেশরগুলো প্রায় কালারলেস হয়ে গিয়েছে এবং কেশরের সমস্ত গুডনেস এই জলের মধ্যে চলে এসেছে। এখানে জলের পরিবর্তে আপনারা র মিল্ক ব্যবহার করতে পারেন। এবার স্যাফরনগুলোকে চামচের সাহায্যে এইভাবে পিষে নিতে হবে, যাতে স্যাফরনগুলো গোটা গোটা মুখে আটকে না থাকে। যদিও আটকে থাকলে সেরকম কোনো প্রবলেম হবে না। তারপর 1 কাপ মতো জল এর মধ্যে মিশিয়ে নিতে হবে। চাইলে আরো একটু জল আপনারা মিশিয়ে নিতে পারেন। আইস রোলারে ঢালার সময় যাতে এই জলটা পড়ে নষ্ট না হয় তার জন্য আমি জলটা প্রথমে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। যতগুলি বিউটি কিপসের আইডিয়া আমি আপনাদেরকে দেখালাম সেই সবগুলি কিন্তু একবার বানিয়ে আপনারা প্রায় 1 সপ্তাহ ধরে বা 10 দিন ধরে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কেশরের মধ্যে অ্যান্টি এজিং বৈশিষ্ট্য রয়েছে, এটা এজিং প্রসেসকে স্লো বানাতে সাহায্য করে, অর্থাৎ আপনার ত্বককে দীর্ঘদিন টান ও রিঙ্কেলস ফ্রি রাখতে সাহায্য করবে কেশরের মধ্যে ক্রোসিন এবং ক্রোসিটিন রয়েছে, যা ত্বক থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করে, পিগমেন্টেশন রিমুভ করতে সাহায্য করে এবং কালো দাগ ছোপ রিমুভ করতে সাহায্য করে। এর সাথে সাথে ব্রণও কমাতে সাহায্য করে। এটা ত্বকের রং উজ্জ্বল বানাতে সাহায্য করে। এর পাশাপাশি চোখের তলার কালি বা ডার্ক সার্কেল রিমুভ করতেও সাহায্য করে। এবার বলি এই বিউটি কিউবস গুলো কারা ব্যবহার করতে পারবেন না। যাদের ত্বক সেনসিটিভ তারা এই সমস্ত আইস রোলিং করার আগে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে নেবেন। যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আইস রোলিং করবেন না, অথবা যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু আইস রোলিং এর আগে ভালো করে প্যাচ টেস্ট অবশ্যই করে নেবেন। আর বাচ্চাদের মুখে কিন্তু বরফ লাগাবেন না। দিনে 2 বারের বেশি আইস ম্যাসাজ করবেন না। মেকআপের আগে আইস ম্যাসাজ করলে পোরসগুলো মিনিমাইজ হয়ে যায়, যার জন্য মেকআপটা কেকি হয়ে যায় না এবং মেকআপটা ফ্ললেস থাকে। যদি এই সমস্ত উপকরণ দিয়ে আপনার বরফ বানানো না হয়ে ওঠে তাহলে শুধুমাত্র জল ব্যবহার করেই আপনারা বরফ বানিয়ে নিতে পারেন। কিভাবে প্রপারলি স্কিন কেয়ার করলে ত্বক টান টান থাকবে, গ্লোয়িং থাকবে, ত্বকে ট্যান থাকবে না, অয়েল থাকবে না, সেটা জানতে এই ভিডিওটা একবার দেখে নেবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।